যাক বাবলু, ভালোই, আলহামদুলিল্লাহ, ব্যবসা আমার ভালো হচ্ছে। আর তোমার মতো একজন সৎ লোক পাইছি, এটা আমার কাছে আসব বেশি ভালো লাগতেছে। তা তুমি যতদিন থাকবে ততদিন আমি আমার এই ব্যবসা নিয়ে একটু দুশ্চিন্তা করব না। ইনশাআল্লাহ আপনি আমার দোয়া করবেন, আমি আপনার ব্যবসা সুন্দর করে পরিচালনা করব। এটা আমারও বিশ্বাস, কারণ আমি তোমার দিয়ে একদিন হয়তো উপরে উঠবো, এটা আমার মানে আস্থা বিশ্বাস দুটোই আছে। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তো তুমি তো ঠিক আছে, সবগুলোকে দেখে শুনে রাখবা, আর সঠিকভাবে মানে সৎ পথে মানুষের সঙ্গে বেচা কিনা করবা, ভালো আচরণ করবা। আমি তাহলে তুমি একটু বসো, আমি একটু চা খেয়ে আসি। হ্যাঁ, একটু বসো। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো দেখে দেখে রাখো। আর এগুলো একটু গোছা গাছা রাখবা, ঠিক আছে? থাকো। এই যে পাশের দোকানদার আদর, সে বাবলুর দোকানের পাশের দোকানদার, এবং সে নিজে নিজে পরিকল্পনা করে বাবলুর দোকানে সবসময় ভিড় লেগেই থাকে এবং সে কর্মচারী হয়ে অনেক টাকা আয় করে। আর আদরে সেটা পছন্দ হয় না, তাই নিজে নিজে একটা বুদ্ধি খাটায়। সে চলে যায় তার দোকানে। সে বাবলুকে অসৎ বুদ্ধি দেয়। অল্প দামে মালামাল কিনে সে ন্যায্য দামে বিক্রি করার জন্য সে বাবলুকে অফার করে। আসসালামু আলাইকুম বাবলু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। তো আপনার ব্যবসা বাণিজ্যের কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা বাণিজ্য ভালোই আছে ইনশাআল্লাহ। ব্যবসা তো ভালোই চলতেছে, চলতেছে তো আপনার মহাজনের। আপনার কি অবস্থা? আপনার কত টাকা বেতন দেয়? আলহামদুলিল্লাহ ভাই, যে কয় টাকা বেতন দেয় এতে ইনশাআল্লাহ আমার ফাইন চলে, এটা আমার কোনো সমস্যা নাই। আপনি আর কতকাল পরের দোকানে এই কর্মচারীগিরি করবেন? চাইতে আমি একটা কথা বলি, আমার সাথে আসেন, আপনার মাল দেন, 50% শেয়ার করে আপনার নগদ কিছু টাকা দেন, যাতে আপনার একটু ভালোই চলে। না ভাই, এটা সম্ভব না। আমার মহাজন আমার মেলা বিশ্বাস করে, এতে আমি খুশি। যে বেতন দেয় এতে আমি খুশি, এটা আলহামদুলিল্লাহ। আরে ভাই, বিশ্বাসের কথা বলতেছেন? এখনকার সমাজে বিশ্বাসের কোনো মূল্য নাই। এখন শুধু পকেটে যদি টাকা থাকে তাহলে ওই বিশ্বাস মানুষ এমনিই করে, বুঝছেন? আমি আপনার অফারটা দিলাম না, অফারটা একটু ভাবিয়ে দেখেন। যদি আমার কথা মনে পড়ে তাহলে যোগাযোগ করবেন, 50% শেয়ারে। ভাই তাহলে আমি যাই। আচ্ছা ভাই, যা। এ সময় আবার কে ফোন দেয়? কি ব্যাপার, বাইক কে ফোন দিছে? হ্যালো, কি বাড়িতে কি সমস্যা? টাকা লাগবে? কত? 15,000 টাকা? এ কি সম্ভব? আমি মাত্র 20,000 টাকা বেতনে কাজ করি, তখন দিয়ে 15,000 টাকা তোমার বাজেট দিয়ে এই পুরো মাস চলবো কিভাবে? এটা আমার সমস্যা না? আর আমি টাকাটা পাবো কোনে? মানে মাসই তো শেষ হয় নাই, কেবল এই মাসে 10 দিন আছে, আরো 20 দিন পরেই রয়েছে। কি মহাজন দেবে আমার টাকা? কি করবো আর, এত বিপদ আর ভালো লাগতেছে না। আচ্ছা তুমি রাখো, আমি পরে দেখতেছি কি করব। এত বিপদ, এখন তো আমার সমস্যা, একটু একখানে যেতে হবে, কিন্তু আমার মহাজনও তো আসতেছে না। সে ভাই আলি তুই একটু ভালো হইতো না। আচ্ছা ভাই আসুক, তারপরে আমি যাব। মহাজন ভাই, আপনি একটু বসেন, আমার বাইরে থেকে ফোন আসলে সমস্যা, আমি একটু বাইরের দিকে যাবো। কত সময় লাগবে? এই তো আধা ঘন্টা বা 1 ঘন্টা। ফিরে আসবা, আমার একটু কাজ আছে, বাইরে যাবো। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা আচ্ছা। যাক, ভালোই নিশ্চিন্তে আছি। এই জামানায় এরকম একটা বিশ্বাস্ত ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বাবলুর মতো এরকম একটা অনেস্ট ছেলে পাওয়া, আমি যে কত খুশি হয়েছি। এত ব্যবসা বাণিজ্য সব ওর উপর ছাড়িয়ে দিয়ে চলে যায়, নিশ্চিন্তে বাড়িতে থাকি। কি করি, ছেলেটার একটু বেতন ফেতন একটু বাড়ানোর চিন্তা দিয়ে আসুক। কি ভাই আদর, কেমন আছেন? আরে বাবলু ভাই যে,
ভাই আলাম, আমার তো একটু সমস্যা। ভাই আপনার আবার কি হলো? আপনার আবার কি সমস্যা হলো ভাই? এখন বিষয় ভাই, আপনি যে কি বলতে চাইছিলেন আমার কাছে একটু বলেন তো। ও ভাই, তাহলে আমার কথা মনে পড়ছে। তাহলে ভাই এটা কিভাবে কি করা যায় আমি তো কিছু বুঝতে পারছি না। তা আপনার পরামর্শটা দিলে আমার একটু ভালো হতো। তাহলে ভাই ওই কথাই, আপনার দোকানে মাল আমার দেবেন, আমি আপনার অর্ধেক দাম দিয়ে দেবো। এই নেন, এই নেন, এখানে 1 লাখ আছে। আপনার মাল নিয়ে আসেন। ভাই একটা কথা আছে, কি ভাই? এই যে আপনার কাছে এই মালটা দেবো, কিন্তু বাসটা দেখলে আমার জীবন খুবই আরে ভাই কোনো চিন্তাই করবেন না, আমি আর আপনি বাদে কেউ জানবি না। মহাজন মেলা ভালো লোক। ভাই শুনেন, এই কথা আমি আর আপনি, তাছাড়া আর কেউ জানবি না। আরে এইসব কিছু কি মানসিক কাজ বলা যায় নাকি? আপনি বুঝতেন না। ভাই ভাই যান, সমস্যা নেই। কি মহাজন ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। বাবলু চলে আসছো? হ্যাঁ ভাই। কথা ভাবতেছিলাম, আমার একটা বাইরে তারা রয়েছে, এটা তো আমি তোমার জন্য বসে রয়েছি। আচ্ছা ভাই। থাকো, আমার মনে হয় আসতে একটু দেরি হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, জান আপনি। আসো, এখানে করো। আচ্ছা। মহাজন তো বাইরে গেছে, সারা এই ফাঁকে কাজটা করি। মোবাইল তো নেওয়া যাবে না, ঠিক পাওয়া যাবে না। থাক, এই মাল নিয়ে দিয়ে আসি আমি। দেখ মাল কেমন আছে। ও কার্টুন ভরা মাল। ওই মহাজন তো এনে নাই, পকাত করে দিয়ে আসি। আচ্ছা। এই যে ভাই, ভাই মাল আনছি, এখানে 2 লাখ টাকার মাল আছে। আপনি 1 লাখ টাকা দিচ্ছেন না? আরে এই ভাই দিন 1 লাখ। দেখে ভাই, মালটা সব ঠিক আছে নাকি? দেখেন ভাই, এই দেখেন মাল, এই দেন লাইট। আচ্ছা ভাই, দেখতে হবে না, আমি আপনার 6 উপর পিন আছে, বিশ্বাস ডিমার আছে, করছি। রেগুলেটর আছে। ভাই এখানে 2 লাখ টাকার মাল আছে ভাই। আচ্ছা ভাই, আপনি পরে আসে আর 1 লাখ নিয়ে নেন, কোনো ভাই। সমস্যা নাই ভাই। ই করবেন না কল ভাই। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ভাই। আপনি যত মাল দেবেন তত টাকা পাবেন। আপনার কি যাবে, মহাজনের যাবে। আচ্ছা ভাই ভাই। আপনার কোনো নেই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আচ্ছা ভাই, তাহলে যান। আচ্ছা ভাই। চাচা, আপনার যে বড় ব্যবসা বাণিজ্য, ওই বাবলু ছেলেটার আর বিশ্বাস করে ফেলায় রাখছেন। আসলে এত বড় ব্যবসা বাণিজ্য সামলানো খুব কষ্ট আপনার একার। ছেলেটা রাখছেন ভালো, কিন্তু ছেলেটার নামে আমি শুনছি যে আপনার দোকানের মাল অন্য দোকানে নিয়ে অল্প রেটে বিক্রি করে। তা আপনি একটু যাচাই করে দেখেন, অনেকেই আমার কাছে বলছে। আপনি আবার পরে আমাকে বলবেন, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। আপনার দোকান ঠিক থাকতে থাকতেই আপনি ব্যাপারটা একটু দেখেন। চাচা, টাকা পয়সার ব্যাপার তো, আসলে টাকা পয়সার লোভ সবাই সামলাতে পারে না। আর আপনার দোকানে যে বেচা কেনা হয়, হিউজ পরিমাণ বেচা কেনা। আমি বাইদা বাই শুনছি যে আপনার ঘরের মাল অন্য জায়গায় বিক্রি করে। তা আমি আপনাকে বলে রাখলাম, আপনি আবার পরে আমার কাছে সালিশ দেবেন, তখন কিন্তু আপনি আমার উপর প্রেশার দেবেন না। চাচা, আপনারা তো আগে আমাকে বললেন না। তা তুমি একটু যাচাই করে দেখো। আচ্ছা, আমি যতটুকু আমার এতদিন ওই ছেলেটা রাখছি, কিন্তু ওর দ্বারা এরকম কিছু পাই নাই। তারপরেও বললেন, আমি দেখে আমার মতো করে একটু চেষ্টা করে দেখি, আর একটু যাচাই বাছাই করি। আর মূল কথা হচ্ছে, আসলে এই সমাজে টাকা পয়সার প্রতি বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। কাটে বিশ্বাস করা, ওর মতো ছেলে যদি এরকম অবিশ্বাসের কাজ করে, তাহলে তো আমার এই জগতে আর লোক পাবো না। তাও দেখ, কথাটা আমি খুব ডিপলি নিলাম। আর আমার তো বড় ব্যবসা, আমি তো অত খেয়ালও করিনি। আর এ পর্যন্ত এরকম আচ্ছা কিছুও নাই। চাচা, তাহলে আপনি থাকেন, আমার একটু কাজ আছে। কথাটা বললাম, আপনি একটু মাথায় রেখেন। তাহলে আমি এখন যাই চাচা। ঠিক আছে, কিন্তু আমার তো বাবলু প্রতিনিয়ত সে মালামালগুলো 50% ডিসকাউন্টে আদরের কাছে বিক্রি করে দেয় এবং বাবলুর আবার টাকার প্রয়োজন হয়। সে কারণে বাবলু আবার কার্টুনগুলা অল্প দামে বিক্রি করে দেয় আদরের কাছে। বাবলু এই কার্টুনগুলা আবার নিয়ে যাওয়ার জন্য রওনা হয় আদরের দোকানে নিয়ে যাওয়ার জন্য। বাবলু লুকিয়ে লুকিয়ে আদরের দোকানে চলে যায় এবং হঠাৎ করে অন্য পাশ দিয়ে তার মহাজন সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতেছিল এবং বাবলুকে ডাক দেয় এবং বাবলুকে বলে
বাবলু কি হচ্ছে এসব, এবং বাবলু থতমত খেয়ে যায়। বাবলু মালগুলা চুরি করে এবং বাবলু এবং আদর কেউ তা স্বীকার করে না, দুইজনই অস্বীকার করে। বাবলু এবং আদরকে নিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে, কারণ রহমান সে এটা সুস্থ বিচার চায়, এর জন্য গ্রামে চলে যায়। আমার এতদিনের বিশ্বাস তো লোক তুমি, হ্যাঁ, তোমার দ্বারা এটা আমি কখনোই আশা করি নাই। তুমি এরকম একটা কাম কিভাবে করলে বলো? নেব না মানে তোমরা যে ক্ষতি আমার করছো, আমি চাইলে বিচার করতে পারতাম, কিন্তু এই বিচার আমি করব না। ভাই ভাই নেবেন না ভাই। আমার কোনো কথা নাই, যা বলার এখানে বলো। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে যে মাতুব্বার বেটা তো সব জানে, এরা দুইজন যে আমার দোকানে চুরি করেছে। কোনো কথা হবে না, চুপ, একদম চুপ, কোনো কথা হবে না, আমি ছাড়তে পারবো না, আমার কোনো কথা নাই। সরো সরো, ঘট, ভাই 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 ঘট। রাজিলির দল যে ঘটনা হলো, আমি তো আপনারা সবাই জানেন আমি ব্যস্ত মানুষ, আমার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ওর উপর দিয়ে দিয়েছি, ওই দেখভাল করে। আমার এত বড় দোকান, এই বিশ্বস্ততার সুযোগ নিয়ে আদরের দোকানে আজকে কয়েক কার্টন মাল পাঠাইছে। এর আগে মাতুব্বার আমার একবার একটু আমার নলেজে দিয়েছে যে চাচা আপনার দোকান থেকে কিন্তু এই সর্বনাশগুলো হচ্ছে, আমি আসলে বিশ্বাস করি নাই। আর ওরে আমি আমার আপন বাড়ির মতো, আমার ছোট বাড়ির মতো দেখতাম। এই বিড়ার সাথেও একদিন আমার একটু তর্ক বিতর্ক যে না, এটা বাবলুর দ্বারা এর কাজ হতেই পারে না। বাবলু আমার এত কাছের মানুষ, আমি লক্ষ লক্ষ টাকা তুই ওর পাশে চলে গেছি, আমি ঢাকা যাই, চিটাগাং যাই, যে এক জায়গায় আমার প্রোগ্রামে আমি চলে যাই, কিন্তু ও থাকে। আজকে আমি নিজ চোখে 5 কার্টন মাল সহ ওরে ধরছি। তাই হোক, আমি নিয়ে আসলাম। এখন আপনারা 10 জন আছেন, এর যা সুস্থ বিচার আমি চাই, আপনারা যেটা ভালো করবেন আমি মেনে নেব। এসছে আমার কথা। হ্যাঁ আমার শেষ করে দিয়েছে তো, শেষ করে দিয়েছে তুই করে থাইস আমি তো ভাই, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আপনারা জানেন। জানি হ্যাঁ, বিয়াদব মানে বিশাল ফাজিল। বিশাল অন্যায় করছে, এই অন্যায় ক্ষমা করা দাও। আপনারা সবাই আপনারা চুপ করেন, আমি বিষয়টা দেখতেছি, আপনারা একটু চুপ করেন। আমি দেখতেছি বিষয়টা, আমি আগের থেকেই কিছু জানি। আমি রহমান চাচাকে আগের থেকেই বলছিলাম, কিন্তু তখন সে আমার কথা বিশ্বাস করে নাই। এখন সে নিঃস্ব হয়ে গেছে, এখন হাতে নাতে ধরছে, এখন সে আমাদের কাছে আসছে, আমরা একটা সুন্দর বিচার করে দেব। আপনারা যদি আমার কথা একমত থাকেন তাহলে আপনারা আমি এর সুস্থ বিচার চাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এর সুস্থ একটা বিচার চাই। ইনশাআল্লাহ যাতে এই বিচার দেখে ভবিষ্যতে আর যেন কেউ এই জাতীয় কাজ না করতে পারে। আমার টাকা আরো যাক, তাতে আমার দুঃখ নেই। তবে আমি এর সঠিক বিচার চাই। এই জহুরুল আর আদর, আগে ওই 2 শালার বাদক, 2 শালার বাদক, বাস শালার বাস। আচ্ছা এখন আমরা যা বিচার করে দেব আপনি সেটা মানিয়ে নেবেন। আমি তো অবশ্যই মানবো, আর সেই মানার জন্য তো এখানে নিয়ে আসছি। আমার বিচারটা তো আপনাদের যে সুস্থ বিচার, এটা আমি চাই অবশ্যই। আপনার তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনি আমাদের একটু বলেন, সেই অনুপাতে আমরা যাতে। আমার আজকে যে 5 কার্টন মাল হাতে নাতে ধরছি, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে ওরা এই কাজগুলো কতদিন যাবত করছে, শুধু আজকে নয়, অবশ্যই এর আগে করছে। আজকে যেহেতু ধরছি, তাহলে এর আগে করছে। আপনি ওদের কাছে জিজ্ঞাসা করেন যে কতদিন যাবত করছে এবং কত টাকা খরচা করছে। এই বাবলু, তুমি ওর কাছে কত টাকার মাল দিছো এ পর্যন্ত? ভাই আমি তো অভাবে ছিলাম, এই আদর দোকানদার আমার যুক্তি দিচ্ছে যে তুমি মাল দাও, তোমার 50% দেবো। তাই বেশি না, এই কার্টুন বেশি মাল আমি দিছি এ পর্যন্ত। তার মানে কার্টন বেশি মাল যাতে তুমি 10 লক্ষ টাকার মাল তার কাছে দিছো। এখন যে এই যে তুমি 10 লক্ষ টাকার মাল তুমি দিলে, এই যে ক্ষতিটা করলে, এই ক্ষতিপূরণটা তুমি কিভাবে দিবা? আমি কি দিবার চাইছি, কিন্তু আমার তো আদরিতে আমার এই যুক্তিতে এই কাম করছে, আমি অভাবে ছিলাম, এই জন্য আমি কাজ করতে পারছি। 10 লাখ, হ্যাঁ 10 লাখ টাকার মাল তোমার দেশে কয় টাকা আদর? 5 লাখ টাকা দিছে। 5 লাখ টাকা দেশে। তাহলে এখন কি ওর বিচার হইলে ওরে মুখিয়ে আগে চুনকালি দাও, ওরে মুখিয়ে আগে চুনকালি দাও, দোকানদারের দাও, দোকানদার বেশি সাজা পাবে এই জায়গা। দূরের মুখে চুনকালি দাও। দোকানদার এটা কি এটা কি করছেন? এটা তো বাড়িগুলি ঠিক পাওয়া যাবে না। বাড়ি চুরি করার সময় মনে ছিল না যে বাড়ির মান সম্মান কোথায় যাবেন, এখন বাড়িগুলি ঠিক পাবে না। হ্যাঁ, আমি সেই গল্প করতেছো। আমার শেষ করে দিয়েছে। আপনারা বিচার করতেছে, আমরা তো কোনো বিপদ বলে আপনার কাছে 2টা সাহায্য করতে, তাহলে আমরা কি করব? 10 লাখ টাকার মাল দিয়েছে, ও কয় টাকা পাইছে? ও 10 লাখ টাকার যে মাল দিয়েছে ও তো মিথ্যা বলতে পারে, ও আরো বেশি নাছে, ও সাদা হওয়া উচিত। কালিকা দাও কা কিছু তো নেই, কালিকা চুরি করছে।
এই চুরি করছো? জি জি ভদ্রলোকে ছাপাচ্ছ চুরি করি, হ্যাঁ? এই ভদ্রলোকে কথা করছো? ভাই, তুই কি করছিস? ভাই আমি মাল কিনছিস? আমার কাছে মাল বেচেছে, আমি ভাই মাল কিনছি। এখন আর কি মাল আমি সেটা দেখি। তুমি কি এনেছো তুমি ঠিক করো না, দাম কত কোন মালের? দাও ওর কাটা বসানো। দেন আব্দুরি দেন, দেন আব্দুরি দেন। ওরে দল, এই কি এইটা শেষ করে হেলা দিলি। মারির বাজেট এখন আপাতত হইলো তোমার দুইজনের 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা রহমানকে দিয়ে দিবা। যে ক্ষতি করছো এই ক্ষতিতে 6 লাখ টাকায় তো পূরণ হয় না, এর তোমরা 10-20 লাখ টাকা ক্ষতি করছো। এ একজন নিতান্তই সৎ ব্যবসায়ী বলে আমাদের কাছে আসছে, আমাদের মানে সেই কারণে আমাদের কাছে তোমাদের নিয়ে আসছে। আর ওরা দড়ি আবার ফেসো, কয়টা আগে ফেসিয়ে নাও, ফেসিয়ে নাও, দুটি ফেসো, ফেসো, থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে, ওরা যথেষ্ট শিক্ষা আছে। রহমান চাচা, তুমি আমি যা করে দিলাম এখন তোমার বিবেকের কাছে দেখো, এখন এরা তো খাওয়া ফেলাইছে চুরি করে, ধরো এর কাছে তো আর নাই, এখন এর দ্বিতীয় হবি তো যা সাধ্য আছে এর ভিতরে বললাম, তোমার এখন বলা বক্তব্য থাকলে তুমি বলো। এখন বলা আর কি, আমি যখন 10 জনের কাছে নিয়ে আসি, আমি চাইলে ওরা পুলিশে দিতে পারতাম, পুলিশে দিলে আমার নিজেরও হয়রানি হতে হতো, বা ওর পরিবারের কথা চিন্তা করে কিন্তু আমি পুলিশে দেইনি। যে আমি আরো অনেক বিশ্বাস করতাম, ওটা বিশ্বাস মানুষ ছিল আমার। তো যাই হোক, কেন 10 জন যেটা করছে আলহামদুলিল্লাহ আমি মানে নিয়েছি। তবে আমার একটাই শর্ত, সেটা হলে টাকাটা আমার আজকের মধ্যে পেমেন্ট দিয়ে দিতে হবে। এই হ্যাঁ। তোমরা দুজন কি টাকা আজকে হতে দিতে পারবা? ভাই টাকা যদি বুঝি আমার মারছে, মারিও টাকা তো কি এই শালার আর দূরে দে রে, দে শালার আর দূরে দে, শালার আর দূরে দে, শালারা ক টাকা দিতে পারবি আজকে? আমি আজকে দিয়ে দেবো। এই তুই কর, শালা কি করবি? তুমি তো দিবাই। তুই তো শালা শালা কথা কয় আবার ধরে, শালা দে, হ্যাঁ দিছিস। আর এই দূরে বাধা খোল, বাধা খোল, বাধা খোল, দূরে কান দূরে 100 রোজ করবি। শালা ধর, বয় সামনে, শালা বয়, শালার চরম শিক্ষা দিয়ে দিই। শালা শালার পরের দোকানে চুরি করো না, তোমার নিজের মনে করিয়ে দোকানদারি দিয়ে দিয়েছে তোমার, আর তোমরা চুরি করো। ওই ফিলে শালারা, ওই ফিলে ঘুরে ঘোর ঘোর, শালার লাতি, শালা ওঠে না, ওঠে না, ওঠে না, শালারা ওঠে না, শালা মাথা ওঠে না, চুরি করার সময় মাথা উঠেছিল না। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা এতক্ষণ যে নাটকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আসলে সমাজে অহরহ হয়ে থাকে। বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় যে অনেকেই তার নিজের কষ্ট অর্জিত ব্যবসা প্রতিষ্ঠান একজনের উপর বুঝে দিয়ে সে রিল্যাক্সে ঘুরে বেড়ায়, কিন্তু যার পর বিশ্বাস করছে আসলেই সে বিশ্বাসযোগ্য কিনা এটা যাচাই বাছাই করে, আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজেও খেয়াল খুশি মতো চলে যাওয়া ঠিক না। নিজেকেও দেখতে হবে, হিসাব রাখতে হবে, প্রতিদিনের হিসাব প্রতিদিন নিতে হবে। এজন্য আপনারা যে যেখানে যে ব্যবসায়ী করেন না কেন, আপনারা নিজেরা নিজের ব্যবসার প্রতি খেয়াল রাখবেন, এরকম দুষ্ট লোকদের থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।